আজকে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা ইনফিনিটিভ মানে ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা একটু দেখে নিই। ভার্বের যে ভাগটা সেটা হচ্ছে ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এবার দেখো ফাইনাইট ভার্ব কোনগুলো। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো সাবজেক্ট বা টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলি। মানে সেন্টেন্সের সাবজেক্ট বা টেন্স যেটা পরিবর্তন হবে, পরিবর্তনের সাথে সাথে আমাদের ভার্বের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো না, যে ভার্বগুলো টেন্স বা সাবজেক্টের পরিবর্তন হলেও এদের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাদের বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো, হি ওয়ান্টস টু রাইট, বা আরেকটা লিখছি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে সেন্টেন্সটা, এর মধ্যে কিন্তু দুটো ভার্ব আছে। দেখো প্রথম যে ভার্ব সেটা হচ্ছে ওয়ান্টস, এটা দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস যোগ হয়েছে। আবার এটা যদি পাস্টে চলে যায় ইডি যোগ হবে, তাই না, ওয়ান্টেড। তাহলে আবার সাবজেক্ট চেঞ্জ যদি আই হয়ে যায় সেক্ষেত্রে এস থাকবে না, আই ওয়ান্ট টু রাইট হয়ে যাবে। তাহলে এই যে ভার্বটা, এটা সাবজেক্ট পরিবর্তন বা টেন্স পরিবর্তনের সাথে সাথে এর রূপ পরিবর্তন করছে, তাই না। তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব। কি বলবো, ফাইনাইট ভার্ব। ওকে, কিন্তু দেখো এখানে আরেকটা ভার্ব আছে যেটার আগে টু বসেছে। এই যে ভার্বটা, এটা কিন্তু টেন্স পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন এর উপর কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না, মানে এর কোনো চেঞ্জেস আসবে না। তাহলে এটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। ওকে, অন্যদিকে দেখো এখানে যে ভার্বটা আছে এটা আইএনজি যোগ করা হয়েছে, এই যে টু যোগ হলে এটা ইনফিনিটিভ, পরে আসছি আমরা। এই যে ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা হচ্ছে জিরান্ড, পরে আমরা এগুলো নিয়ে বলছি। তো এটা হচ্ছে দেখো সাবজেক্ট পরিবর্তন বা টেন্স পরিবর্তন সাথে সাথে কোনো চেঞ্জ আসবে না, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, অন্যদিকে দেখো এই অক্সিলারি ভার্বটা এটা কিন্তু চেঞ্জ হবে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ভার্বগুলো সাবজেক্ট বা টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে তাদেরকে ফাইনাইট ভার্ব বলা হয়, আর যাদের সাবজেক্ট বা টেন্স পরিবর্তন হলেও কোনো পরিবর্তন দেখা যায় না, সেমই থাকে, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। এবার দেখো এই নন ফাইনাইট ভার্বগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট যেটা আমরা আজ আলোচনা করব সেই ইনফিনিটিভ। এবার দেখো এই ইনফিনিটিভকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফিনিটিভ উইথ টু, আর একটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু, বা এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। মানে এই যে যেমন এখানে টু বসেছে, তাহলে এটা হলো ইনফিনিটিভ উইথ টু। কিন্তু অনেক ক্ষেত্রে এই টু ইনফিনিটিভটা ওমিশন থাকে বা বসে না এটা, তাই না, সেগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এগুলো পরে ডিটেলসে আলোচনা করব। এরপর আসি, তাহলে ইনফিনিটিভ দুটো বললাম, উইথ টু বা উইদাউট টু। এবার দেখো জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বের যে ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, এটাকে বলা হয় জিরান্ড। এর সম্বন্ধে ডিটেলসে তোমাদের আমি একটা ক্লাস দেবো জিরান্ড সম্বন্ধে। তারপর আসছি পার্টিসিপেল। পার্টিসিপেল এটাও আইএনজি পার্টিসিপেল আছে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। ইডি পার্টিসিপেল একটা হতে পারে, আর একটা হচ্ছে ইএন ভার্বের যে থার্ড ফর্ম সেটা দিয়ে হতে পারে। এটাকে আমরা ভাগ করলে হবে প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল। ওকে, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখে নিই ইনফিনিটিভ, যেটা ইনফিনিটিভ কোথায় ব্যবহার হয় বা এর ইউজেসগুলো সম্বন্ধে একটু জেনে নিই। দেখো ইনফিনিটিভের
ব্যবহারগুলো সম্বন্ধে একটু জেনে নাও। প্রথমে এই যে বললাম ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে টু যোগ হতে পারে, যেটাকে উইথ ইনফিনিটিভ বলা হয়। অনেক ক্ষেত্রে ইনফিনিটিভ মেনশন থাকে না, সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে কোথায় না, অ্যাজ এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স। বাক্যের একটা সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার হতে পারে। যেমন দেখো, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, যে হাঁটা একটা ভালো ব্যায়াম, তাই না? তাহলে এই যে টু ওয়াক, এটা হচ্ছে এটা ইনফিনিটিভ। তারপর দেখো, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। দেখো প্রত্যেকটা যেগুলো আমি মার্ক করেছি প্রত্যেকটাই ইনফিনিটিভ এবং এইগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। তাহলে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হতে পারে। এরপর দেখে নাও, অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ সেন্টেন্স, এটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। যেমন সি রিফিউজ টু ওবে হিজ অর্ডার, দেখো রিফিউজ টু ওবে, তাই না? বা হি ওয়ান্টস টু প্লে, দেখো এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যাজ অ্যান অবজেক্ট, এটাও তাই। আর এইগুলো ছিল কি সাবজেক্ট, এটাও সাবজেক্ট। তাহলে অ্যাজ এ অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন সি রিফিউজ টু ওবে হিজ অর্ডার, সে তার অর্ডার বা আদেশ মানতে অস্বীকার করেছিল বা প্রত্যাখ্যান করেছিল। হি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাজ অ্যান অবজেক্ট ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপর দেখো, অ্যাজ কমপ্লিমেন্ট অফ ভার্ব, কোনো ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এটা ব্যবহার হতে পারে। দেখো কিভাবে ব্যবহার হচ্ছে সেটাও দেখে নাও। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি, হি ইজ টু সেল হিজ কার, এই দেখো এই যে ইজ, এটা হচ্ছে ভার্ব আর এর কমপ্লিমেন্ট হচ্ছে এই যে সেল হিজ কার, টু সেল, তাই না? এখানে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, এই দেখো ইনফিনিটিভ টু। পরেরটা দেখো, টু সি ইজ টু বিলিভ, এই দেখো টু সি ইজ টু বিলিভ, এটাও একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে। এখানে দেখো এই যে ইজ, এটা হচ্ছে ভার্ব আর এই যে টু, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? পরেরটায় দেখো, মাই গ্রেটেস্ট প্লেজার ইজ টু টিচ, এ দেখো ভার্ব আর এই যে এটা ইনফিনিটিভ বা কমপ্লিমেন্ট। তাহলে এই যে ইনফিনিটিভটা এটা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। টু টিচ মানে আমি পড়ানোতে সবচেয়ে বেশি আনন্দ পাই। তারপর দেখো, অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও সেন্টেন্সের মধ্যে আমাদের ইনফিনিটিভ ব্যবহার হতে পারে। যেমন দেখো, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, দেখো অ্যাবাউটটা প্রিপোজিশন, আর এই যে টু ডাই এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ পার্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, বা এখানেও লিখতে পারো অবজেক্ট, যেটা একটা ইনফিনিটিভ কিন্তু কাজ করছে অবজেক্টের, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, হি ইজ অ্যাবাউট, এই দেখো আবার প্রিপোজিশন, আর এই যে টু কাম, এটা এই যে ইনফিনিটিভটা এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে। আরও কতগুলো ব্যবহার আছে সেগুলোও দেখে নিই আমরা। দেখো, কোয়ালিফাই নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা ইনফিনিটিভ একটা নাউনকে অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করতে পারে। যেমন দেখো, হি স এ ম্যান, এ দেখো ম্যান এটা হচ্ছে নাউন। এবার কি, টু বি অ্যাডমায়ার্ড মানে যাকে প্রশংসা করতে হবে, তাই হি স এ ম্যান টু বি অ্যাডমায়ার্ড মানে প্রশংসাযোগ্য একটা লোককে সে দেখেছিল। তাহলে এই যে এটা হচ্ছে কার কাজ করছে, অ্যাডজেক্টিভ, যেটা কিন্তু একটা ইনফিনিটিভ। পরে দেখো, হি হ্যাজ নো মানি টু বাই, এ দেখো মানি হচ্ছে নাউন আর এটাকে অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে ইনফিনিটিভ, তাই না? তারপর দেখো, কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করতে পারে।
যেমন দেখো দ্য গার্লস ওয়ার অ্যানসাস, দেখো অ্যানসাস মানে উদ্গ্রীব, এটা অ্যাডজেক্টিভ। কি না টু লার্ন, এটা কোয়ালিফাই করছে কিসের মতো, অ্যাডভার্ব। আর এটা কি ছিল, অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করছে কে, আমাদের ইনফিনিটিভ। পরেরটাতে দেখো হি ইজ আনএবল, এ দেখো আনএবল অসমর্থ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি জন্য অসমর্থ সেটা কোয়ালিফাই করে জানিয়ে দিচ্ছে কে, ইনফিনিটিভ, টু অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডজেক্টিভকে যেগুলো কোয়ালিফাই করে সেগুলো অ্যাডভার্ব, তাই না? কে কাজ করছে না আমাদের ইনফিনিটিভ। এরপর দেখো কোয়ালিফাই এ ভার্ব অ্যাজ অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতো এটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে। যেমন হি ওয়ান্টস টু হেল্প, এ দেখো ওয়ান্টস এটা হচ্ছে ভার্ব, তাই না? এই যে টু হেল্প এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে এই ভার্বকে কোয়ালিফাই করছে আমাদের ইনফিনিটিভ। আবার একটা জিনিস দেখো হি ওয়ান্টস টু হেল্প হিজ ক্লাসমেট, এটার মধ্যে কি বোঝাচ্ছে, এটা পারপাস। তাহলে পারপাস বোঝাতে পারে, তাই না? তারপর দেখো সি স্টার্টেড উইপিং টু সি দ্য মিজারেবল অ্যাক্সিডেন্ট, এ দেখো ভার্ব, এটাকে কোয়ালিফাই করছে কি, টু সি, এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। এখানে দেখো এই যে ইনফিনিটিভ, এটা কি বোঝাচ্ছে, এটা কজ, কারণকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কোনো অবজেক্ট, পারপাস, কজ এগুলো বোঝানোর জন্য আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এছাড়াও কোথায় কোথায় ইনফিনিটিভ ব্যবহার হয় না সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো আমরা পরের একটা ক্লাসে জেনে নেব। আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। এছাড়াও যারা এখনও ক্লাসটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের রেগুলার ইংলিশ গ্রামারের উপর ক্লাস পাওয়ার জন্য।